দেখো বন্ধুরা, কেপিতে আসার মতো একটি প্রশ্ন। কি বলছে? পরীক্ষায় একজন ছাত্র 30% নাম্বার পেয়ে 30 নাম্বারের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 45% নাম্বার পেয়ে 5 নাম্বার অপেক্ষা 15 নাম্বার বেশি পায়। পাস করতে শতকরা কত নাম্বার পেতে হয়? তাহলে দেখো এটা কি করতে হবে। এর 30% নাম্বার পেয়েছে, এটা পেয়ে কত 30 নাম্বার জন্য ফেল করেছে। আর কত 45% নাম্বার পেয়ে কত সে 15 নাম্বার বেশি পাচ্ছে। তাহলে কি দেখো এই পার্সেন্টেজের গ্যাপ কত এদের? পার্সেন্টেজ গ্যাপ 15%-এর, মানে পাস ফেলের মধ্যে কি 15%-এর গ্যাপ। এইটা সমান সমান কত? যখন পাস আর ফেল বলেছে তাহলে এটা কি যোগ করব, এটা যোগ করব। আর যদি থাকতো ফেল ফেল তাহলে বিয়োগ করতাম, পাস পাস থাকলে বিয়োগ করতাম, কিন্তু এখানে পাস আর ফেল বলেছে তার জন্য আমি যোগ করেছি। তাহলে 15% সমান সমান 45, তাহলে 1%-এ কত? আর কত 100%-এ, মানে মোট নাম্বারটা আমি বের করে নেবো। মোট নাম্বারটা বের করে নেবো, 15 দিয়ে কাটো, 3 15 45, মানে মোট নাম্বার কত 300। কিন্তু দেখো উত্তরে চেয়েছে কি পাস করতে শতকরা কত নাম্বার পেতে হবে। পাস করতে এবার যে কোনো একটা ইকুয়েশনে ধরে নিতে হবে। আমি প্রথম ইকুয়েশন ধরে নিলাম, তাহলে 30%, এই 300 এর 30%, 300 এর 30% মানে কত? 300 এর 30% মানে 90, 3 3 90। কিন্তু সে 90 পেলেও কিন্তু ফেল করবে কত নাম্বারের জন্য? 30 নাম্বারের জন্য। তাহলে 30 আমি কি করে নেবো? যোগ করে নেবো। তাহলে কত হচ্ছে? 120। 120-তে সে কি করবে? পাস করবে। কিন্তু আমার উত্তরে পাস কত করবে সেটা বলিনি, উত্তরে হচ্ছে কত শতকরা কত পেতে হবে। তাহলে কি এই 300-র মধ্যে সে কত 120 পেলে পাস করবে, ইন্টু 100%-এ কত, তাহলে কি আমার শতকরা বেরিয়ে যাবে 3 4 12, মানে কি সে 40% নাম্বার পেতে হবে পাস করতে হলে। দেখো, এটা যদি ঠিকঠাক বুঝে থাকো তো পরের অঙ্কটা করে আমাকে কমেন্টে জানাও।